যে ভোট গণনা হলো এটাই যেন ফলাফল আকারে ডিক্লেয়ার হয়, অন্য কোনো ফলাফল নেই। প্রি সিলেক্টেড অন্য ফলাফল, অন্য কোনো অফিস থেকে চাপিয়ে দেওয়া ফলাফল নেই। ভালো নির্বাচনকে 5টা লাইন দ্বারা সংজ্ঞায়িত করে থাকে। এক, যারা প্রার্থী হতে চান বৈধভাবে আইনের আওতায় যারা প্রার্থী হওয়ার যোগ্য তারা প্রার্থী যেন নির্বিঘ্ন হতে পারে এবং প্রচার প্রচারণা চালাতে পারে। 2, ভোটার যেন নির্বিঘ্নে উৎসাহের সাথে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারেন। আর আমি যখন বলছি ভোটার, তখন আমি জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, ধর্ম সব নির্বিশেষে পুরুষ, মহিলা, পঙ্গু, ইয়াং ভোটার, বৃদ্ধ ভোটার সবার কথা আমি বলছি। ভোটার যে ভোট দিচ্ছেন তিনি যেন কোনো ধরনের প্রভাব ছাড়া সেই ভোটটা দিতে পারেন নিজের ইচ্ছায়, এবং ভোটার যে ভোটটা দিলেন সেই ভোটটাই যেন গণনা হয়। তাহলে নির্বিঘ্নে ভোট দেওয়া এবং সঠিক ভোট গণনা হওয়া, এটা হচ্ছে 3 নম্বর কন্ডিশন। 4 নম্বর কন্ডিশন হচ্ছে যে ভোট গণনা হলো এটাই যেন ফলাফল আকারে ডিক্লেয়ার হয়, অন্য কোনো ফলাফল নেই। প্রি সিলেক্টেড অন্য ফলাফল, অন্য কোনো অফিস থেকে চাপিয়ে দেওয়া ফলাফল নেই। বলতে লজ্জা হচ্ছে, কিন্তু আমাদের দেশে তো এগুলো আমরা দেখে এসেছি, বিধায় বলতে হচ্ছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যে ফলাফল ঘোষণা হলো ওটা অনুযায়ী যেন গেজেট পাবলিশ হয়, তাহলে কমপ্লিট সাইকেলটা পূর্ণ হলো। ভোটের ভোট দাঁড়ানো থেকে শুরু করে, ভোটারের ভোট দেওয়া থেকে শুরু করে, সেই ভোটের প্রতিফলনে গেজেট পাবলিশ হওয়া পর্যন্ত আমার কমপ্লিট প্যাকেজ হলো। তাহলে আমরা বলবো এটা একটা ভালো নির্বাচন হয়েছে। এখন আমি প্রথম 3টা অংশ যদি আমি বলি, এটার সাথে আইন শৃঙ্খলা সরাসরি ভাবে জড়িত। নির্বিঘ্নে প্রচার প্রচারণা করতে পারা, ভোটারের জন্য পরিবেশ তৈরি করা, ভোট কেন্দ্রে আসা এবং কোনো ধরনের প্রেশার ছাড়া ভোট দেওয়া, এটা সব এটার সাথে কিন্তু আইন শৃঙ্খলা সরাসরি ভাবে জড়িত। তো সেই দিক থেকে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা এই একটা বড় দুর্ঘটনা ছাড়া ভালোভাবে এগিয়ে এসেছি। আমরা যেন এই পরিবেশটা ধরে রাখতে পারি। রাজনৈতিক দলগুলোর মধ্যে একটু কুনুই মারামারি থাকবে, সেটা যেন আনন্দের পর্যায়ে থাকে, ফুটবলের ছোটখাটো ফাউলের পর্যায়ে থাকে, এটা যেন রেড কার্ড পর্যায়ে না চলে যায়, সেটা থাকবে আমাদের সবার উদ্দেশ্য। আমরা চাই না যে আমরা এমন কঠোর হয়ে যাই যে রাজনৈতিক দলগুলো নড়াচড়াই করতে পারছে না, প্রচার প্রচারণা করতে পারছে না। আমরা চাই যথাযথ উৎসব মুখর পরিবেশ বিরাজ করুক, কিন্তু আইনের আওতায় থেকে এবং একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশেও যে প্রতিদ্বন্দ্বিতা করা যায় এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এবং এই সামগ্রিক যা কিছু আমি বললাম এটা নিশ্চিত করবে এই কমিটিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।